আমার জীবনে এইরকম ঈদ আর না আসুক আল্লাহর কাছে আমি এই দোয়াই করি। লাখ টাকার পোশাক কিনে ঘরে রেখে দিলেও যে আপনি ঈদ করতে পারবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আসসালামু আলাইকুম। সকাল ৬টায় ঘুম থেকে উঠেছি। গতকাল চাঁদ রাতে ১০টা বাজে আমি হসপিটাল থেকে বাসায় এসেছি। আর আমার ঘরের অবস্থা পুরো ১২টা বেজে আছে। সবকিছু একদম এলোমেলো হয়ে আছে। আর এদিকে রান্নাঘরে এসে দেখি আম্মা দুধ জাল করতেছে সেমাই রান্না করার জন্য। আর প্রতিবার ঈদে আম্মা ৩টা আইটেমের সেমাই রান্না করলেও আজকে ২টা আইটেমের সেমাই রান্না করবে। কারণ আমি অসুস্থ। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দার সেমাই। আর এই ময়দার সেমাইটা আমরা বিক্রমপুরের মানুষেরা অনেক পছন্দ করে থাকি। আম্মা প্রথমে ময়দার সেমাই ভেজে নিল। আর এইদিকে আম্মা আমাকে বলল তুমি একটু খুরমা আর কিশমিশ গুলো ধুয়ে দাও। আর গতকালকে বৃষ্টি হয়েছে যার জন্য বাড়ি ঘরের অবস্থাও খুবই খারাপ। আম্মাকে একটু গুছিয়ে দিয়ে আমি ঘরের কাজ করার জন্য চলে যাব। আম্মা কিন্তু খুব সুন্দর করে দুধটা জাল করে নিচ্ছিল। এক চুলায় দুধ জাল করতেছিল আর এক চুলায় সেমাই ভাজতেছিল। আর সেমাইটা ভাজা হয়ে গেলে কিন্তু আম্মা ২ থেকে ৩ বার সেমাইটাকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছে। আর এই হাতে ভাঙানো ময়দার সেমাইটা কিন্তু আমাদের বাসার সবারই অনেক পছন্দের। লাচ্ছা সেমাই ভেজানোর জন্য কিছুটা দুধ উঠিয়ে রাখলো আম্মা। আর এই দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এখানে সেমাইটা ভিজিয়ে দেওয়া হবে। এক্সট্রা করে আর জাল করার প্রয়োজন নেই। আর বাকি দুধের মধ্যে আম্মা ধুয়ে রাখা ময়দার সেমাইগুলো দিয়ে দিল। এখন এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু ময়দার সেমাইটা তৈরি হয়ে যাবে। আর এইদিকে মসজিদে মাইকিং হচ্ছে যে এখনই নামাজের সময় হয়ে যাবে আর ১ ঘন্টা পর নামাজের সময়। তো আমি তাড়াহুড়া করে ঘরে গিয়ে বাবা ছেলেকে ডাক দিয়ে উঠালাম। আমার হাজবেন্ড প্রতিবারই কিন্তু নামাজে যাওয়ার সময় খুবই লেট করে। আর তার জন্য আমার শ্বশুর মাঝে মধ্যে অনেক চিল্লাচিল্লি করে যে তোমার জন্য দেরি হয় তুমি তাড়াতাড়ি উঠো। আর এইদিকে ময়দার সেমাই কিন্তু জাল করা হচ্ছে সময় নিয়ে। আর এইদিকে লাচ্ছা সেমাই ভেজানোর জন্য যে দুধটা রাখা হয়েছে ওই দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আম্মা লাচ্ছা সেমাইটাকে ভিজিয়ে নিল। বনফুলের এই লাচ্ছা সেমাইটা কিন্তু আমাদের খুবই পছন্দের। সবচেয়ে আমি পছন্দ করি বেশি আর আমার শ্বশুর পছন্দ করে। সব সময় ২ প্যাকেট রান্না করা হলো আজকে ১ প্যাকেট রান্না করা হবে। আর সেমাইয়ের উপরে কিশমিশ আর খুরমা দিয়ে দেওয়া হলো। আমার ছেলে তো আগেই বলে দিয়েছে দাদু সেমাই রান্নার মধ্যে তুমি কোনো কিশমিশ দিবে না। ও আসলে কিশমিশটা পছন্দ করে না। তো এখন হচ্ছে সেমাইটাকে আমি ঘরে রেখে আসবো। আর এইদিকে ময়দার সেমাই রান্না করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ময়দার সেমাইটাকে ঢেলে নিল। এই সেমাইটা আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আমরা বিক্রমপুরের মানুষেরা কিন্তু অনেক পছন্দ করি। আর আমি তাড়াহুড়া করে এখন একটু সেমাই বেড়ে নিব কারণ হচ্ছে আমার শ্বশুর আমার হাজবেন্ড এবং আমার ছেলে খেয়ে তারপর হচ্ছে মসজিদে যাবে। যেহেতু এটা গরম সেমাই ছিল তাই একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ২টা আইটেমের সেমাই বেড়ে রাখবো। এরপর আমি তাড়াহুড়ো করে ঘরে এসে আমার হাজবেন্ডের পাঞ্জাবি আর আমার ছেলের পাঞ্জাবিটা বের করে নিলাম। পাশাপাশি আমার শ্বশুরের পাঞ্জাবিটাও বের করলাম। তো ছেলেকে গোসল করে দিয়েছে ওর দাদু আমি যেহেতু অসুস্থ। এরপর আমি ছেলেকে রেডি করতেছিলাম। এরপর আমি আমার ছেলের জুতাটা বের করে নিব। আর এই জুতাটা আমার ছেলে খুবই পছন্দ করে কিনেছে এবার। মজার কথা হচ্ছে শপিং এ যাওয়ার আগে আমার ছেলে আমাকে বলেছে মা আমি এবার সাপের চামড়ার জুতা কিনবো। আর এই জুতাটা কিন্তু আমার ছেলেকে বেশ মানিয়েছে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিয়েন। এরপর আমি আমার ছেলেকে সেমাই খেতে দিলাম আর এটা হচ্ছে ওর পছন্দের সেমাই। এইদিকে আমার শ্বশুর আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ডের জন্য। আর ওনার রেডি হতে গিয়ে তো সবাই নামাজের জন্য জায়গাই পায় না। আর এই তো দেখেন কত তাড়াহুড়া করে বের হচ্ছে। সবাই নামাজে গেলে এরপর আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম। নামাজ শেষ করে সবাই ফিরে এলো আর এইদিকে আম্মা ভাত রান্না করেছে আর সাথে খাওয়ার জন্য আলু ভাজি করেছিল কাঁচা টমেটো দিয়ে। এই ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। এরপর আমি হাঁসের খোয়ার থেকে হাঁসগুলোকে ছেড়ে দিলাম কারণ 10টা বেজে গিয়েছিল তখন। হাঁসগুলো অনেক চিল্লাচিল্লি করতেছিল বের হওয়ার জন্য। এর আগের দিনের ভাত রয়ে গিয়েছিল আজকে এই ভাতগুলি দিয়ে দিব হাঁসকে। হাঁসের খাবার দিয়ে এরপর আমি চলে আসলাম ঘর মোছার জন্য। প্রথমেই হচ্ছে আমি আমার দরজার সামনে মুছে নিলাম। আর এই দরজার সামনে এই জায়গাটা আমি যে কতবার মুছি দিনের মধ্যে তার কোনো হিসেব নেই। এরপর থালা বাসন ধুয়ে তারপর গোসল করে আসলাম। আর গোসল করে আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। একটুখানি সেমাই খেয়ে আমি শুয়ে পড়েছিলাম কম্বল নিয়ে। আমি রেডি হচ্ছি না দেখে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি আমাকে খুবই বকাঝকা করতেছিল কেন আমি রেডি হচ্ছি না। যতই অসুস্থ থাকি না কেন ঈদ বলে কথা একে একে আমি সবকিছুই বের করে নিলাম আমার ড্রেস এবং ব্যাগ। আর এই ব্যাগটা হচ্ছে আমার আড়ং থেকে কেনা প্রথম ব্যাগ। এরপর আমি আমার জুতাটাও বের করে নিলাম। আর এইবার আমি কিন্তু আড়ং থেকে জুতা কেনার ইচ্ছা ছিল কিন্তু আমার জুতাটা সাইজে হয়নি যার জন্য আমি আনতে পারিনি। পরে হচ্ছে আমি এই জুতাটা নিয়ে বাসায় চলে আসছিলাম। ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আসলে অসুস্থ থাকলে কিন্তু আপনি যত কিছুই করেন না কেন অসুস্থতা কিন্তু ঠিকই চেহারার মধ্যে প্রকাশ পাবে। এরপর আম্মা চলে আসলো। তো আম্মা হচ্ছে আমার ছেলেকে সালামি দিল। আমার ছেলে এখনো আসলে সালামিটা ওইভাবে বুঝে না। এরপর সে তার বাবার কাছ থেকেও সালামি নিবে। সত্যি কথা বলতে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম কারণ তাকে না শিখিয়ে দিলে সে চাইবেও না। আর বাচ্চা কাচ্চাদের সালামি মানেই তো মায়ের সালামি। এইদিকে আমি আমার হাজবেন্ডকে সালাম করলাম। আমার হাজবেন্ড প্রচুর চালাক মানুষ তো মানিব্যাগ পুরোটাই আমাকে দিয়ে দিল। যদিও মানিব্যাগে ক্যাশ খুবই কম ছিল। আমাকে বলেছিল বিকাশে নেওয়ার জন্য আমি বলেছি যে না বিকাশে নিব না আমি। এরপর আমি কিছু ক্যাশও নিয়ে নিলাম। এরপর আমি বললাম যে তাহলে আমাকে কার্ডটাই দিয়ে দাও। সে আমাকে কার্ড দিতে রাজি হয়েছে ঠিকই কিন্তু পিন নাম্বার কিন্তু দেয়নি তাই হচ্ছে আমি আর কার্ড নিলাম না কার্ডটা রেখেই দিলাম। এরপর আমি একটু ঘর থেকে বের হলাম কয়েকটা ছবি তোলার জন্য।
কয়েকটা ছবি তোলার পরে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, সাথে সাথে আবার বিছানায় শুয়ে পড়েছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।